সমুদ্র বাইরে থেকে শান্ত, নীল, অসীম, কিন্তু এই নীল পর্দার নিচে লুকিয়ে আছে এমন এক জগৎ যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে চাপ এত বেশি যে মানুষ মুহূর্তেই চূর্ণ হয়ে যাবে, যেখানে নীরবতার মাঝেও শিকারীর চোখ ঝলমল করে। পৃথিবীর সমুদ্রের প্রায় ৮০% এখনো অনাবিষ্কৃত। আমরা চাঁদে গেছি, মঙ্গল গ্রহে যন্ত্র ফাটিয়েছি, কিন্তু নিজেদের গ্রহে গভীর সমুদ্রে এখনো আমাদের কাছে এক অন্ধকার রহস্য। সমুদ্রের ২০০ মিটার নিচে নামলেই আলো ফিকে হয়ে আসে, তারপর শুরু হয় স্থির অন্ধকার রাজ্য। সেখানে নেই সূর্য, নেই উষ্ণতা, আছে শুধু ঠান্ডা, চাপ আর বেঁচে থাকার নির্মম সংগ্রাম। আর সেই সংগ্রামের মধ্যেই জন্ম নিয়েছে এমন সব প্রাণী যাদের দেখলে মনে হবে তারা যেন দুঃখ স্বপ্ন থেকে উঠে এসেছে। অন্ধকারের গভীরে ভাসছে এক মাছ, তার মাথা থেকে বের হয়েছে একটি ঝলঝলে অঙ্গ, যেন ছোট্ট একটি বাতি। এই ভয়ঙ্কর প্রাণীর নাম অ্যাংলিফিশ, বাংলায় যাকে অনেকেই আলোওয়ালা শিকারি মাছ বলে। তার শরীর কুৎসিত, মুখ ভরা ধারালো দাঁত, আর সেই জলজলে আলো আসলে শিকার ছোট মাছেরা অন্ধকারে আলো দেখে ভাবে এ যেন আশ্রয়, কিন্তু তারা জানে না সামনেই অপেক্ষা করছে মৃত্যু। এক মুহূর্তে বিশাল মুখ খুলে সেই গিলে ফেলে সে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো এই প্রজাতির পুরুষ মাছ এতটাই ছোট যে সে স্ত্রী মাছের শরীরে নিজেকে জুড়ে দেয় এবং প্রায় পরজীবিতর মতো জীবন কাটায়। প্রকৃতির এই নিষ্ঠুর নির্মাণ যেন এক ভয়ের গল্প, আরো গভীরে, যেখানে মানুষের যন্ত্র কাঁপতে থাকে, যেখানে বাস করে এক কিংবদন্তির দানব। বাংলায় বিশাল দেহি কুইড বা দানব অক্টোপাস সদৃশ্য প্রাণী। শত শত বছর আগে নাবিকেরা বলতো সমুদ্রের নিচে এক বিশাল দানব আছে যে জাহাজ টেনে নিয়ে যায় গভীরে। অনেকে ভাবতো এগুলো কেবল গল্প, কিন্তু পরে প্রমাণ মিলল এই প্রাণী সত্যি আছে। এর দৈর্ঘ্য ৪০ ফুট পর্যন্ত হতে পারে। চোখ পৃথিবীর বৃহত্তম প্রাণীর চোখগুলোর একটি। গভীর অন্ধকারে এটি নীরবে ভেসে বেড়ায়। কখনো কখনো এর সংঘর্ষ হয় বিশাল তিমির সঙ্গে। সেই যুদ্ধ হয় আলোহীন জগতে, নীরব কিন্তু ভয়ঙ্কর। সমুদ্রের ইতিহাসে আরেকটির নাম শোনা যায়, বাংলায় বলা হয় মহাদাত হাঙর। কোটি বছর আগে এই বিশাল হাঙর সমুদ্র শাসন করত। এর দৈর্ঘ্য ছিল প্রায় ৬০ ফুট, দাঁত ছিল মানুষের দাঁতের চেয়েও বড়। এটি ছিল খাদ্য শৃঙ্খলের শীর্ষ শিকারী। বিজ্ঞানীরা বলেন এটি বিলুপ্ত হয়েছে, কিন্তু অনেকের কল্পনায় এখনো সে বেঁচে আছে সমুদ্রের এমন কোনো গভীর অন্ধকার গহরে, যেখানে মানুষ এখনো পৌঁছাতেই পারেনি। সমুদ্রের রহস্য আমাদের বৈচিত্র্যময় হতে দেয় না। আরো আছে বাংলায় বড় মুখ গভীর সমুদ্রের ইন মাছ। এই মাছের মুখ এত বিশাল যে মনে হয় তার পুরো শরীরটাই যেন এক থলির মতো মুখ। এটি তার শিকারকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে। তার লেজের শেষ প্রান্তে হালকা আলো জ্বলে, অন্ধকারে শিকারকে কাছে টানার জন্য। যখন সে মুখ খোলে মনে হয় যেন অন্ধকার নিজেই হা করে আছে। এইসব প্রাণী কেবল ভয়ঙ্করই নয়, তারা প্রমাণ করে জীবন কতটা অভিযোজিত হতে পারে। সূর্যের আলো ছাড়াই তারা বেঁচে থাকে। প্রচণ্ড চাপে তাদের শরীর ভেঙে যায় না। তারা নিজেদের আলো তৈরি করে, নিজেদের নিয়মে শিকার করে। সমুদ্রের সবচেয়ে গভীর স্থান মারিয়ানা খাদ, এত গভীর যে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সেখানে ডুবে যাবে। সেখানে কি আছে আমরা এখনো পুরোপুরি জানি না। প্রতিবার যখন কোনো গবেষণা যাত্রা যন্ত্র গভীরে নামে, নতুন কোনো প্রাণীর সন্ধান মেলে, নতুন আকার, নতুন চোখ, নতুন দাঁত, যেন প্রকৃতি এখনো তার গোপন অধ্যায়গুলো লুকিয়ে রেখেছে। সমুদ্র
আমাদের শেখায় আমরা যতই উন্নত হই না কেন প্রকৃতির রহস্য এখনো অসীম। আমরা কেবল তার সামান্য অংশ দেখেছি, বাকি অংশ রয়ে গেছে অন্ধকারে। সমুদ্র শান্ত দেখায়, ঢেউ ধীরে ধীরে তীরে এসে ভেঙে পড়ে, কিন্তু সেই শান্ত নীল পানির নিচে রয়েছে এক অদৃশ্য জগৎ, যেখানে প্রতিটি মুহূর্ত বেঁচে থাকার লড়াই, যেখানে আলো মানেই সাদ, যেখানে নীরবতা মানেই বিপদ। হয়তো এখনো এমন কোন প্রাণী লুকিয়ে আছে যার নাম আমরা জানি না। হয়তো সমুদ্রে তলদেশে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু যা আমাদের কল্পনাকেও হার মানাবে। কারণ সমুদ্র এখনো তার সব রহস্য প্রকাশ করেনি, কারণ হয়তো এখনো করবে না। অন্ধকারকে আমরা ভয় পাই, কিন্তু সমুদ্রের অন্ধকার সে তো এখনো আমাদের দেখেইনি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরো ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।